বর্তমানে এই যে প্রায় বৃষ্টিপাত হচ্ছে তো, যেহেতু বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাত থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সেখানে জমা পানি হয়। জমা পানি হলে অনেক ডেঙ্গু বাহিত যে মশা, এডিস মশা, এগুলো কিন্তু ডিম পারে। এই মশা, একটা ডেঙ্গু বাহিত মশা ডিম পারে, শত শত মশা বা মশা হবে, সবগুলি কিন্তু ডেঙ্গু বাহিত মশা হবে। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির সঙ্গে ডেঙ্গুর একটা সম্পর্ক রয়ে গেছে, এবং মশা যত বংশবৃদ্ধি করবে ততই তো ডেঙ্গু জ্বরও বাড়তেই থাকবে, এই একটা ভয় কিন্তু আমাদের রয়ে গেছে। তো সবার জন্য যেটা করতে হবে সেটা হলো, ডেঙ্গু তার ধরন কিন্তু বদলিয়ে ফেলছে। ডেঙ্গু জ্বর আর কি ধরন বলতে মানে আগে যে টিপিক্যাল লক্ষণ অনেক রকম পাওয়া যায় না, দেখা যায় নর্মাল সর্দি কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা, পিঠ ব্যথা, শরীর ব্যথা, এগুলো কিন্তু অনেকের হচ্ছে। সবার জন্য একটাই মানে পরামর্শ, সেটা হলো সবাই একটু খেয়াল রাখবেন যে কারণে এই ধরনের লক্ষণ পাওয়া যাবে। যেহেতু ডেঙ্গু হচ্ছে, এগুলো ডেঙ্গু নাও হতে পারে, এগুলো নর্মাল সর্দি কাশি ফ্লু এগুলোর মতো কিন্তু লক্ষণ দেখা যায়। যে কারণে এগুলো হবে, আপনারা কিন্তু ডেঙ্গু টেস্টটা করিয়ে নেবেন। সিম্পল টেস্ট, ডেঙ্গু NS1 অ্যান্টিজেন বলে, এটা 3 দিনের মধ্যে করলে কিন্তু পজিটিভ চলে আসে। সুতরাং জ্বর, গলা ব্যথা, সর্দি, মাথা এগুলো যদি হয়, টেস্টটা করে নেবেন। আপনি 3 দিনের মধ্যে যদি না করে NS1 যান, 3 দিন পরে কিন্তু পজিটিভিটি আবার কমে যায়। সেই জন্যই টেস্টটা করিয়ে নেবেন। করার দুইটা লাভ, একটা হলো যদি আল্লাহ না করুক তার ডেঙ্গুটা হয়েই যায়, তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন, এবং তাকে একটু আইসোলেট করতে হবে, আলাদা করে রাখতে হবে। তখন তাকে যে মশা কামড়াবে এবং এই মশা যতজনকে কামড়াবে সবার মধ্যে কিন্তু ডেঙ্গু ছড়াবে। সুতরাং ডেঙ্গু এইভাবে ছড়াচ্ছে। তো এই জন্য জন্য আবারও পরামর্শ, কেউ যেন অবহেলা না করেন, ইগনোর করেন না। কারণ অনেকে মনে করেন যে 2-1 দিন জ্বর, সর্দি কাশি, এদের আবার কী চিকিৎসা নেবে, এরকম ধারণা অনেকে কিন্তু রয়ে গেছে। এটাই সত্য, এটাই বাস্তব। কিন্তু যেহেতু ডেঙ্গু হচ্ছে, এটাকে অবহেলা করার সুযোগ নাই। কারণ আমরা গতবারও দেখছি ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কিন্তু 3 লাখের উপরে ছিল, এবং অনেক লোক মারা গেছে, প্রায় 1700-র উপরে লোক কিন্তু মারা গেছে। যাই হোক, কাউকে ভয় দেখানো তো উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো সবাই যেন সতর্ক থাকেন, সচেতন থাকেন, কেউ অবহেলা করবেন না। ডেঙ্গু টেস্টটা করিয়ে নেবেন, এবং টেস্ট করলে যদি পজিটিভ হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন। যে কেউ যদি জ্বর হয়, সর্দি কাশি, এগুলো আমরা সিম্পলি প্যারাসিটামলের বাইরে নিজে থেকে অন্য কোনো মেডিসিন খাবেন না। ইভেন দোকান থেকে নিজেদের মতো করে কোনো অ্যান্টিবায়োটিকও কিনে খাবেন না, কারণ ডেঙ্গুতে সাধারণত অ্যান্টিবায়োটিক লাগে না। যদি সেকেন্ডারি কোনো ইনফেকশন হয়, অন্য কোনো রোগ থাকে, সেখানে হয়তো অ্যান্টিবায়োটিক ডাক্তার মনে করলে দিতে পারবে। তো ডেঙ্গু তো ভাইরাস, অ্যান্টিবায়োটিক কোনো কাজ তো নাই। শুধু যেটা দরকার সেটা হলো আপনার যে কেউ কারো জ্বর সর্দি কাশি হলে টেস্ট করে নেবেন। দোকান থেকে নিজেদের মতো করে মেডিসিন খাবেন না। যদি পজিটিভ হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন। তবে হ্যাঁ, যদি লিকুইডটা বেশি বেশি খেতে হয়, পানি, ডাব, স্যালাইন, গ্লুকোজ, ফলমূলের রস, এগুলো কিন্তু ডেঙ্গু জ্বর হলে খেতে হয় বেশি, লিকুইডটা বেশি খেতে হয়। তবে যদি কারো বমি হয়, পাতলা পায়খানা হয়, বা বিভিন্ন রোগে যারা ভোগেন, যেমন কারো ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার, কিডনি রোগী, লিভারের রোগী, স্ট্রোকের রোগী, হার্টের রোগী, ক্যান্সারের রোগী, বা বয়স্ক মানুষ বা গর্ভবতী মহিলা, তাদের যদি ডেঙ্গু হয় তারা কিন্তু ঘরে বসে থাকবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শ তো নেবেনই, এবং তাদেরকে হাসপাতালে বসে চিকিৎসা নিতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে, এই মৌসুমটা যেহেতু ডেঙ্গু কিন্তু প্রচুর রোগী হচ্ছে, এবং আগামীতে হয়তো বেড়ে যাওয়ার ঝুঁকিও থাকবে। সেই জন্য যেহেতু এটার কোনো অ্যান্টিভাইরাল কোনো ড্রাগ নাই, আমাদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থাটাই নিতে হবে। এটি আমাদের জন্য জরুরি। সবাই খেয়াল রাখবেন, যেহেতু ডেঙ্গু হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। আর ডেঙ্গু তো এটা তো গৃহপালিত মশা বলে, নিজের ঘরেই কিন্তু এই মশাগুলো জমা পানিতেই ডিম পারে। ফুলের টব, এসির নিচে, কমোডের মধ্যে, ছাদে বা ছাদ বাগানে আজকাল যে ড্রাম থাকে, ওখানেও মশা ডিম পড়তে পারে। ঘরের চতুর্পাশে কোথাও যেন জমা পানি না থাকে, এভাবে খেয়াল রাখবেন। আর ঘরের বাইরে সাথে প্রশাসনের দায়িত্ব, কোথাও যাতে জমা পানি না থাকে, এগুলো তো তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে। সবচেয়ে নিজের ঘরের কাজ কিন্তু নিজেকেই করতে হবে। 3 থেকে 5 দিন বেশি জমা পানি যেন না রাখেন, কারণ মশাগুলো কিন্তু ডিম পারবে, এতে এইভাবেই কিন্তু মশার বংশবৃদ্ধি করছে। সুতরাং মশার বংশবৃদ্ধি রোধ করতে হবে, এই 1 নম্বর। 2 নম্বর হলো যেগুলো উড়ন্ত মশা, এগুলোকে মারার ব্যবস্থা এটা প্রশাসনের দায়িত্ব। আর নিজেকে মশার কামড় থেকে বাঁচানোর জন্য যা যা করা দরকার এটাও করতে হবে। যেমন দিনে রাতে যখনই ঘুমান মশারি টানাতে হবে, কেউ যেন হাফ প্যান্ট না পরে, বিশেষ করে বাচ্চারা ফুল প্যান্ট পরবে, এগুলো খেয়াল রাখতে হবে। তাহলেই কিন্তু আমরা এই ডেঙ্গু থেকে আমাদেরকে, আমাদের নিজেদেরকে, আমাদের পরিবারকে, আমাদের দেশের মানুষকে ডেঙ্গু থেকে আমরা রক্ষা করতে পারবো। এটা হয়তো নির্মূল সম্ভব হবে না, কিন্তু নিয়ন্ত্রণ করা কিন্তু অসম্ভব কিছু নয়, সেটা আমাদের করতেই হবে। এবং সেখানে জনগণ, প্রশাসন সবার একটা সমন্বিত পদক্ষেপ নিলেই আমরা ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারবো।